চাকরি হারিয়েও এখনো হাল ছাড়তে নারাজ যোগ্য চাকরিহারা শিক্ষকরা। সুপ্রিম কোর্টের ওপর আস্থা রয়েছে বলে মনে করছেন তারা। সোমবার শীর্ষ আদালতে শুনানির পর সাংবাদিক সম্মেলন করে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ। তাদের দাবি, সুপ্রিম কোর্টের ওপর আমরা আস্থা রেখেছি, আমরা বিশ্বাস করি সুবিচার পাবো। পাশাপাশি শিক্ষা পর্ষদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তারা। তাদের দাবি, সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য তালিকা তুলে দিক এসএসসি, না হলে আন্দোলনের পথ বেছে নেবেন। আমরা যারা চাকরি হারা, আজকে যোগ্য ক্যান্ডিডেট হয়েও চাকরি হারা, শুধুমাত্র আমাদের কথা থাকবে সেই। এবং একজন ম্যাডাম এক্ষুনি জিজ্ঞাসা করছিলেন যে হাইকোর্টে কেন দিলেন না, এখন দেবেন বলছেন। তো আমি সবার উদ্দেশ্যেই এটাই বলবো যে সুপ্রিম কোর্টেও যদি এখন নিয়ামক সংস্থা এই লিস্টটা পরিপূর্ণভাবে দেয়, তাহলে সেক্ষেত্রেও তো সেটা আমাদের পক্ষে ফেভারেবল। অ্যাটলিস্ট বেটার লেট দ্যান নেভার। এখন দিলেও তো সেটা আমাদের পক্ষেই হবে। সুতরাং হচ্ছে সেটাই দিক, সেটাই তাদের কাছে আমাদের অ্যাপিল। নিয়ে কিছু না, আমাদের কথা হচ্ছে সুপ্রিম কোর্টে কমিশন 2 তারিখের মধ্যে এই লিস্টটা জমা দিন, না হলে আমরা 3 তারিখে হয়তো কমিশনের সামনে উপস্থিত। আচ্ছা, আমাদের আজকে রাস্তায় আজকে আমরা চাকরি হারা হয়ে আজকে রাস্তায় চলে এসেছি। আজকে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে। তো আমরা আপনাদের নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে স্কুল সার্ভিস কমিশন অতি সত্বর 2 তারিখের মধ্যে কোর্টে যেন তারা যোগ্য অযোগ্য তার লিস্টটা দেয়। যদি আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাই বা কোনো যাতে আমাদের জন্য যোগ্য অযোগ্য নির্ধারণ করার মাপকাঠিটা তারা স্থির করে না দেয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।